কোরবানি চলে আসলো, তাই ঘরে তৈরি করে নিলাম স্পেশাল নান রুটি। এটা গরুর গোশের সাথে খেতেও ভীষণ মজা, আর চিকেন ফ্রাইয়ের সাথেও খেতে কিন্তু ভীষণ মজা। তাই আমি আজ চিকেন ফ্রাই দিয়ে খাওয়া হবে, তাই বাসায় এই তো মজাদার নান রুটিটা তৈরি করে নিলাম। আর এই নান রুটিটা খেতে সত্যি অনেকটাই মজা হয়, একদম নরম সফট তুলতুলে হয়ে থাকে। আসসালামু আলাইকুম, আমি রুমানা নতুন আরও একটি রেসিপি নিয়ে চলে এসেছি। ফার্স্টে চিকেনের মশলাটা তৈরি করে নেব। এখানে আমি দিয়ে দিয়েছি অর্ধেকটা জয়ফল, একটা স্টার, এখানে দিয়ে দিয়েছি শুকনো মরিচ, আর এর সাথে দিয়ে দিয়েছি কাবাব চিলি, আর এর সাথে দিয়ে দিয়েছিলাম বাদাম কিছু, এখানে জিরে, এগুলো দিয়ে ভালো করে ব্লেন্ডার করে নিয়েছি। আর সাথে কিছু পেঁয়াজ কুচিও অ্যাড করে দিয়েছিলাম, কিছু রসুন কুচিও অ্যাড করে দিয়েছিলাম, আর কিছু কাঁচামরিচও অ্যাড করে দিয়েছি। এগুলো দিয়ে একটা মশলা তৈরি করে নিয়েছি। এই চিকেনটাকে ভালো করে এই মশলা দিয়ে ম্যারিনেট করে নেব। তো আমি ফার্স্টে চিকেনগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন চিকেনগুলোকে ভালো করে এভাবে একটু কেটে কেটে নিয়েছি। আর এভাবে একটু কেটে নিলে কি হয়, প্রত্যেকটা চিকেনের মধ্যে মশলাটা ভালো মতন ঢোকে। তো এখানে আমি 3 থেকে 4 টুকরো লেবুর রসটা দিয়ে ভালো করে চিকেনগুলোকে ম্যারিনেট করে নিয়েছি। এরপর কিন্তু এখানে আমি স্বাদ মতো লবণটা অ্যাড করে দিয়েছি। এখানে দিয়ে দিয়েছি রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালো করে চিকেনগুলোকে আরও কিছু সময় ধরে ম্যারিনেট করে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি একটি ডিম ভেঙে। এই তো একটি ডিম দিয়ে এখন চিকেনগুলোকে আরও ভালো করে এভাবে মেখে নিয়েছি। তো এখানে যে মশলাটা তৈরি করেছিলাম, এখন সম্পূর্ণ মশলাটাই এখানে অ্যাড করে দিয়েছি। এই চিকেনটাকে এই মশলার সাথে ভালো করে ম্যারিনেট করে নিয়ে রেখে দিব। আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম একটু, তো এখন সম্পূর্ণ মশলা দিয়ে কিন্তু ভালো করে চিকেনগুলোকে আমি ম্যারিনেট করে রেখে দেব 1 ঘন্টার মতো। আর এটা 1 ঘন্টা 1.5 ঘন্টার মতো রেস্টে রেখে দিলে এই চিকেনটা ফ্রাই করার পরে খেতে আরও বেশি ভালো লাগে। তো এখানে কিন্তু আমি আটাটা একটু রেডি করে নেব। এখানে নিয়েছি আমি 4 কাপের মতো আটা, আর এখানে ইস্ট দিয়ে দিয়েছি 2 চামচের মতো। এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো একটু লবণ, চিনি দিয়েছি 3 থেকে 4 চামচ, গুঁড়ো দুধ তো এখানে আমি 4 চামচের মতো অ্যাড করে দিয়েছি। তো দিয়ে এখন আমি এখানে ভালো করে মিক্স করে নিয়েছি। এই তো এখানে আমি দিয়ে দেবো 4 থেকে 5 টেবিল চামচের সাদা তেল, আর এই সাদা তেলটা দিয়ে এখন আটার সাথে ভালো করে এভাবে মিক্স করে নেব। এই তো আমি আটার সাথে কিন্তু ভালো করে মিক্স করে নিয়েছি। এরপর এখানে কিন্তু একদমই কুসুম গরম পানিটা অ্যাড করতে হবে। আর চাইলে এখানে দুধও অ্যাড করা যায়। আমি দুধ দিইনি, যেহেতু এখানে দুধ আগে গুঁড়োটা দিয়েছি, তাই এখানে আমি কুসুম গরম পানিটা দিয়ে আটাটাকে ভালো করে ময়ন করে নিব। এই তো এখন আমি অল্প অল্প করে এখানে পানি দিয়ে ভালো করে কিন্তু আটাটাকে ময়ন করে নিয়েছি। এখন আমি এটাকে রেস্টে রেখে দেব আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো। এই তো একটু পাতিলের নিচে একটু তেল মেখে নিয়েছি, আর উপর দিয়েও কিছু তেল দিয়ে দেব যাতে পাতিলে লেগে না যায়। এখন আমি ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে রেখে দেব। এই তো উপর দিয়ে আমি একটা কাগজ দিয়ে দিয়েছিলাম, আর ঢাকনাটা দিয়ে আমি একটা ছিদ্রটাকে বন্ধ করে এই তো আধা ঘন্টা থেকে 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম রেস্টে। তো মাশাআল্লাহ অনেকটাই ফুলেছে। এখন আমি রুটিগুলো এক এক করে বেলে নেব। তো এখানে আমি লিচিগুলো কেটে নিয়েছি। এখন আমি সুন্দর করে এক এক করে রুটি বেলে নেব আর ভেজে নেব। আর এখানে বাকি লিচিগুলো কিন্তু আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। আর আজ এই নান রুটিগুলো কিন্তু আমি পাতিলের মধ্যে ভেজে নেব। তো একটি পাতিল বসিয়ে দিয়েছি। ফার্স্টে কিন্তু পাতিলের উপর একটু তেল মালিশ করেছি, আর এখানে কিন্তু একদম লবণ পানিটা ছিটিয়ে দিয়েছি। লবণ পানিটা দিয়ে রুটিটা একটু উপর দিয়ে পানি দিয়ে তারপরে বসিয়ে দিয়েছি। আর এভাবে নান রুটিটা ভাজতে খুবই সুবিধা আর অনেক সুন্দর হয় এবং পারফেক্ট হয়, কিন্তু একটু কষ্ট হলেও কিন্তু এভাবে নান রুটিগুলো ভাজতে অনেকটাই সুন্দর হয়। আর এই তো এদিকে আমি অন্য চুলাতে কিন্তু চিকেনগুলোকে ফ্রাই করে নিয়েছি, আর মাশাআল্লাহ অনেকটাই ফুলেছিল। এভাবে কিন্তু প্রত্যেকটা রুটি একদমই অনেকটাই ফুলেছিল। এর উপর দিয়ে কিন্তু এখন আমি ঘি দিয়ে দিয়েছি, উপর দিয়ে ঘি মালিশ করে এখন রেখে দিয়েছি। এই তো এক এক করে রুটি ভেজে নিচ্ছি, আর এদিকে কিন্তু আমি চিকেনগুলোও ভেজে নিচ্ছি। তো এই তো আমার 2টা চিকেন কিন্তু ফ্রাই করা একদমই শেষ। এখন আমি বাকি চিকেনগুলো এভাবে ভেজে নেব।
আর এই চিকেনের মশলাটা দারুণ হয়েছিল, সত্যি পুরো ঘরটাই কিন্তু ঘ্রাণে মোমো করছিল। এই তো আরও একটি রুটি আমি কিন্তু তৈরি করে নিলাম। এই নান রুটিটা কিন্তু সত্যি অনেকটাই সফট এবং অনেকটাই খেতে মজা হয়েছিল। আর যদি এভাবে ঘিয়ের উপর দিয়ে ঘি লাগিয়ে দেওয়া যায় তাহলে তো একদমই কোনো কথাই নেই। ঘিয়ের যে একটা ঘ্রাণ সেটা কিন্তু এই নান রুটির সাথে খেতে দারুণ লাগে। আর এই সাথে চিকেন ফ্রাইটা খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। মাশাআল্লাহ, আজকে নানের সাথে চিকেন ফ্রাইটা কেমন হয়েছে জানাতে ভুলবেন না। আর আমার সম্পূর্ণ নানগুলোই কিন্তু এভাবে এক এক করে ভেজে নিয়েছি, আর প্রত্যেকটার উপর দিয়ে এভাবে আমি ঘি অ্যাড করে দিয়েছি। তো তৈরি হয়ে গেল মজাদার নান রুটি আর চিকেন ফ্রাই। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে